الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমের মধ্যে যারা নামাজ পড়তে অভ্যস্ত, কোনো কারণে নামাজ ছুটে গেলে আমাদের কষ্ট লাগে। আমরা যারা রমাদানের সিয়াম রাখার প্ল্যান করছি, পরিকল্পনা করছি, কোনো কারণে যদি একটি সিয়াম ছুটে যায় তাহলে আমরা সেটা ভয় পাই। কিন্তু এরকমই আরেকটি ফরজ ইবাদত, ইসলামের আরেকটি রুকুন, যেটাকে জাকাত হিসেবে আখ্যায়িত করা হয়, জাকাত নামে আখ্যায়িত করা হয়। কোরআনে যদিও এটাকে বেশ কিছু নামে আখ্যায়িত করা হয়েছে, বাট আলটিমেটলি আমরা এটাকে জাকাত হিসেবে চিনি। কিন্তু এই ফরজ ইবাদতটাকে আমাদের দেশের অধিকাংশ মানুষেরা খুব সহজে এড়িয়ে যায়। কেমন? এটা এড়িয়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। সেটি হলো, আমাদের সমাজে জাকাত নিয়ে আলোচনা, জাকাত যে একটি মৌলিক ইবাদত, জাকাত না দিলে কি পরিণতি হবে এই ব্যাপারে আমাদের মধ্যে সচেতনতা এবং জ্ঞানের যথেষ্ট অভাব আছে। দেখেন, আমরা অনেক সময় মনে করি জাকাত সম্পদের হিসাব। কথাটা একদমই ঠিক না। জাকাত হলো হৃদয়ের হিসাব। জাকাত শুধুমাত্র নিজের নির্ধারিত সম্পদের একটা দানের অংশ আলোচনা নয়, বরং এটা হলো দায়িত্বের ঘোষণা। এটা অর্থের কোনো লেনদেন না। মূলত আমাদের ইসলামিক স্কলারগণ এটাকে আখিরাতের বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করে। যেই দিন আমাদেরকে সলাহ শিখিয়েছে, যেই দিন আমাদেরকে সিয়াম শিখিয়েছে, সেই দিনই আমাদেরকে জাকাত শিখিয়েছে। বহুবার সলাতের সাথে সাথেই জাকাতের বিষয়গুলো সুস্পষ্টভাবে করেছেন, উল্লেখ করেছেন, এবং জাকাতের আদায়ের নির্দেশনা ঠিক সেভাবে আদায় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাকাত এবং সলাতের যে নির্দেশনা, এটি পাশাপাশি দেওয়ার মাধ্যমে যেটি বোঝাতে চেয়েছেন সেটি হলো, একজন বান্দা যখন সিজদায় অবনত হয়, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনীত উম, হয়, তখন মূলত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত প্রদানের নির্দেশনার মধ্য দিয়ে আমাদেরকে এটি জানাতে চেয়েছেন, যেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিজীবের সামনে সে নিজেকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। আমরা সবসময় মনে করি যে জাকাত মানে হলো বছরে একবার কিছু টাকা হিসাব করে দিয়ে দেওয়া, কিন্তু জাকাত আসলে আমাদের চিন্তা বা আমাদের কল্পনার চেয়ে অনেক বড় কিছু। কারণ অর্থে ব্যবহার করা হয়, এর মধ্যে প্রসিদ্ধ কিছু অর্থ হলো আজ-যাকাত ওয়াজ জিয়াদাতু ওয়ান নুমু ওয়াল বারাকাতু ওয়াল মাদ। জাকাতের চারটা অর্থ আরবিতে খুবই প্রসিদ্ধ। এর মধ্যে প্রথম হচ্ছে আজ-জিয়াদা। জাকাত শব্দের মূল অর্থ হলো সম্পদ বৃদ্ধি পায়। প্রশ্ন হলো, জাকাতের মাধ্যমে কিভাবে সম্পদ বৃদ্ধি পায়? জাক্কাই জাক্কি শব্দের আরেকটি অর্থ হলো পবিত্র হওয়া। এরপরে আল মাদহু, জাকাত শব্দের আরেকটি অর্থ হলো প্রশংসিত হওয়া। আরেকটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আন্নুমু ওয়াজিয়াদা। এই যে জাকাত শব্দগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়, এবং আপাত দৃষ্টিতে মনে হয় যে এগুলো সব বিপরীত শব্দ। যেমন, পবিত্র হয় কিভাবে?
দেখেন, আমরা প্রত্যেকেই যখন সম্পদ অর্জন করি, এই সম্পদ অর্জন করতে গিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের অর্থগুলো উপার্জন করি। যেমন একজন গার্মেন্টস ব্যবসায়ী, তিনি হয়তো তার ইচ্ছায় অনিচ্ছায় শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করেন না। একজন চাকরিজীবী তার চাকরির সমস্ত দায় দায়িত্ব হয়তো যথাযথভাবে পালন করতে পারেন না। একজন দিনমজুর ঠিক যেভাবে কাজ করার কথা সেভাবে হয়তো সমন্বয় করতে পারেন না। একজন ব্যবসায়ী যেভাবে আমানতের সাথে ব্যবসা করা দরকার ঠিক সেভাবে হয়তো ব্যবসা করতে পারেন না। এভাবে করে আমরা প্রত্যেকেই আমাদের অর্থ আয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসঙ্গতি রেখে যাই। মানুষ যদি সত্যিকার অর্থেই জাকাতকে পরিশুদ্ধ জাকাতকে শুদ্ধ নিয়তের সাথে পরিশুদ্ধ করার প্ল্যান করে, তখন জাকাত অনিচ্ছাকৃত এ সকল ছোটখাটো ত্রুটি বিচ্যুতিগুলোকে ধুয়ে মুছে দেয় এবং তার সম্পদকে পবিত্র করে। নিঃসন্দেহে কেউ যদি কারোর সাথে ইচ্ছাকৃতভাবে প্রতারণা করে, ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেয়, ইচ্ছাকৃতভাবে খারাপ পণ্য সরবরাহ করে, ইচ্ছাকৃতভাবে শ্রমিক ঠকায়, সেটা কবিরা গুনাহ, সেটার ব্যাপার টোটাল ডিফারেন্ট। অনিচ্ছাকৃতভাবে অথবা অসচেতনতার কারণে। এরপরে জাকাত সম্পদ কিভাবে বৃদ্ধি করে। সম্পদের কনসেপ্ট ইসলামী অর্থনীতিতে বিভিন্ন। যেমন আমরা যেই আলোচনা করছি, এই আলোচনা সম্পদ হতে পারে ইসলামী অর্থনীতিতে। ইসলামী অর্থনীতিতে সেটাই সম্পদ যেটা মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর কাজে ব্যবহার করা যায়। আরো অনেক থিম আছে। সাধারণত নগদ টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা, এগুলোকে আমরা সম্পদ হিসেবে চিন্তা করি, কিন্তু ইসলামী অর্থনীতিতে সম্পদের যেই ডেফিনেশন সেটা টোটালি ডিফারেন্ট। ওয়াইড রেঞ্জে ইসলাম আপনার সম্পদকে ডিফাইন করে, যেটা ইংরেজি প্রপার্টি শব্দের মাধ্যমে বোঝা যায় না। তো এর বাইরে সম্পদ বৃদ্ধি করার আরেকটি থিম ইসলামিক স্কলারদের মধ্যে পরিচিত আছে, সেটি হলো জাকাত মানুষের সম্পদের ধ্বংস হয়ে যাওয়া থেকে, আগুনে পুড়ে যাওয়া থেকে, উম, চুরি হয়ে যাওয়া থেকে, বিভিন্ন সময় এই জাতীয় বিষয় থেকে রক্ষা করে। পাশাপাশি বিভিন্ন আশু বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের মাধ্যমে মানুষদেরকে হেফাজত করে। পাশাপাশি এটার মাধ্যমে ব্যবসা, আরেকটা, সরি, তিনটা শব্দ বলেছিলাম, আরেকটা হলো আল বারাকা। হ্যাঁ, জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যেই সম্পদের অংশটুকু চলে যায়, এটার মাধ্যমে স্বল্প সময়ের জন্য মনে হয় যে কিছু সম্পদ বা নগদ অর্জিত হালাল সম্পদ আমি দিয়ে ফেললাম, এতে আমার নিজের যে ক্যাশ ক্যাপিটাল ছিল সেখানে সেই অংশটুকু কমে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবে না কোনোভাবে মানুষের ব্যবসায়, চাকরি জীবনে অথবা অন্য কোনোভাবে বারাকা দিয়ে সেটি পুষিয়ে দেন। কখনো অসুখ বিসুখ থেকে হেফাজত করে দেয়। নর্মালি আমরা একটা হাসপাতালে গেলে, একটু ডাক্তারের কাছে গেলে, হ্যাঁ, কিছু না কিছু করলে 8-10 হাজার টাকা খরচ হয়ে যায় ঢাকা শহরে। একটা মোটামুটি হাসপাতালে গেলে টেস্ট টেস্ট দিয়ে এরকম অবস্থায় নিয়ে যায়। তো এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে কি করেন, বারাকা দান করেন। ফলে জাকাত যেভাবে সম্পদকে পবিত্র করে, যেভাবে সম্পদকে হেফাজত করে, যেভাবে সম্পদের বৃদ্ধি ঘটায় এবং সম্পদকে পরিশুদ্ধ করে, হুম, সেই ডেফিনেশন থেকে চিন্তা করলে জাকাত সত্যিকার অর্থে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমাদের অনেক সময় মনে হয় যে জাকাত এটা ধনী মানুষেরা গরিবদেরকে টাকা দিয়ে দেয়। বস্তুতপক্ষে এটা কেবল গরিবদের হক, বিষয়টা এরকম না, বরং এটা ধনীদের মুক্তির পথ। কারণ সম্পদ মানুষকে অহংকারী করে এবং আত্মকেন্দ্রিক করে তোলে। জাকাত মূলত সেই অহংকার ভেঙে দেয়। জাকাত আমাদেরকে এটি রিয়েলাইজ করায়, জাকাত আমাদেরকে এটি বোঝানোর চেষ্টা করে যে আমরা দুনিয়াবি কোনো সম্পদের মালিক নই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কারণে আমাদেরকে সেই সম্পদের কি করেছেন, আমানতদার করছেন। অনেক সময় মানুষ মনে করে যে আমি আমার সম্পদ মেধা, প্রজ্ঞা, পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি। দেখেন, আমি আমার জীবদ্দশায় এরকম বেশ কয়েকজন ডাক্তারকে চিনি। ডাক্তারের উদাহরণ কেন নিয়ে এসেছি, কারণ এই সমাজে আলটিমেটলি সবচেয়ে মেধাবী মানুষেরা, তাদের বড় একটা অংশ ডাক্তারি পেশায় চলে আসে।
তো স্বাভাবিকভাবেই তারা অনেকের চেয়ে অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু এমবিবিএস পাশ করার পরে, সরকারি চাকরি করার পরে, হয়তো ঠিকঠাক মতো চেম্বার না করার কারণে আলটিমেটলি তারা যে পরিমাণ অর্থ উপার্জন করে, কিন্তু অসংখ্য মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের চেয়ে প্রচুর পরিমাণ সম্পদ বৈধভাবে অর্জন করে। আবার অনেকেই মনে করে যে আমি পরিশ্রম করে অর্জন করেছি। অনেক মানুষ পরিশ্রম করে রাত দিয়ে, কিন্তু সত্যিকার অর্থে সবাই কি হয় না, সম্পদের মালিকানা হয় না। সো এই জন্য ইসলামের মানে দৃষ্টিতে সম্পদের যে ডেফিনেশন সেটা টোটালি ডিফারেন্ট। একজনের টাকা আছে জন্যই আপনি আরেকজন মানুষের সাথে আরেকজনকে কি করতে পারেন না, কম্পেয়ার করতে পারেন না। সেই জিনিসটাই বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেটির নামই হলো জাকাত। তার মানে হইল যে জাকাত আমাদেরকে বোঝায় যে সম্পদটা আমার না। আমরা আমাদের জীবদ্দশায় আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের বাইরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো পছন্দ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন, সম্পদের আমানতদার বানিয়েছে। সুতরাং এই সম্পদ আমার কাছে আছে এবং এর আমানতদার যারা, তাদের কাছে এটি ঠিকঠাক মতো পৌঁছিয়ে দেওয়াটা আমার জন্য দায়িত্ব, নাইলে আমি কালকে আমাদের ময়দানে খেয়ানতকারী হিসেবে উঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করবেন, কারণ ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিকানা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোরআনে আপনারা অসংখ্যবার অসংখ্য আয়াতে পড়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তার মানে আপনার সামনে যে মোবাইলটা আছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে পরোক্ষভাবে। কারণ আপনি যদি এখনই আহ এটা কোনোভাবে হারায় ফেলেন, অথবা আপনি যদি ইন্তেকাল করেন, হ্যাঁ, দেখবেন যে এটার মালিকানা অন্যজনের কাছে হয়ে গেছে। So, স্থায়ীভাবে কখনো কোনো মানুষ কোনো সম্পদের মালিক হইতে পারে না, কারণ মানুষ এই পৃথিবীতে অস্থায়ী। সুতরাং কোনো সম্পদের মালিকানা মানুষের জন্য নয়। মানুষ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটার ভোগকারী, আর ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটার আমানতদার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় একটি অংশের আমানতদার মনে করেছেন, এজন্য বড় একটি অংশ আপনাকে দিয়েছেন। এটার মাধ্যমে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় আমানতদার মনে করেছে। আমরা কার কাছে সম্পদ গচ্ছিত রাখি? যাকে আমরা বিশ্বস্ত মনে করি, আমানতদার মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত সহস্র নয়, হাজার কোটি কোটি মানুষের ভিড়ে আমাকে আপনাকে আহ, এই সম্মানের অধিকারী করেছেন, জাকাত প্রদানের সক্ষম মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং এই আমানত যে যত বেশি স্বচ্ছ এবং সুন্দর প্রক্রিয়ায় রক্ষা করতে পারে, সেই মূলত আমানতদার। আর যদি কেউ ব্যর্থ হয়, নিঃসন্দেহে সে খেয়ানতকারী হিসেবে কি হবে, সাব্যস্ত হবে। মূলত আজকের এই সংক্ষিপ্ত এবং অগোছালো আলোচনায় আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে জাকাতের যে গুরুত্ব আছে, ফার্স্ট অফ অল আমাদেরকে এটা রিয়ালাইজ করতে হবে যে জাকাত কেন দিব, কি কারণে দিব, এর উপকারিতা কি, বা আমাকে কেন দিতে হবে, এর সামাজিক এবং আর্থিক কি প্রভাব আছে, ইভেন আমাদের ব্যক্তিগত জীবনে এর বাস্তব প্রয়োগ নিয়ে আমাদেরকে গভীরভাবে একটু চিন্তা করতে হবে। আমি যেটা বোঝাতে চাই সেটা হলো যে জাকাত কেবল হিসাবের খাতায় সীমাবদ্ধ না থাকুক, বরং আমাদের চরিত্রে, আমাদের পরিবারে, আমাদের সমাজে এর একটা রিফ্লেক্ট তৈরি হোক। এবং আমাদের সম্পদ আমাদের কাছেই থাকে, কিভাবে থাকে, যাদের ইকোনমিক্স সম্পর্কে একটু আইডিয়া আছে তারা জাস্ট এভাবে বলি, দেখেন করোনার সময় মনে আছে কিনা আপনাদের জানা নাই, যে দেশের সবার টাকা সবার কাছে ছিল, সবার টাকা সবার কাছে ছিল, কিন্তু করোনার কারণে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত ছিল অর্থনৈতিকভাবে। সবার অবস্থা স্টাক ছিল। বিষয়টা কি এমন হয়ে গেছে যে বাংলাদেশ ব্যাংক টাকা দেওয়া বন্ধ করেছে, ব্যাংক টাকা দেওয়া বন্ধ করেছে, অথবা কোনো কিছু না, বরং আমাদের কর্ম স্থবির হয়ে যাওয়ার কারণে, মানুষের ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ হওয়ার কারণে, টাকার ফ্লো না থাকার কারণে, টাকার এক্সচেঞ্জ অদল বদল না হওয়ার কারণে আমরা কি ভয়াবহ সমস্যার মধ্যে পড়েছি। ঠিক তেমনি ভাবে জাকাত মানি ফ্লো তৈরি করে, এবং প্রপারলি যেই জায়গাটাতে মানি ফ্লো থাকা উচিত সেই জায়গাটাতে জাকাত মানি ফ্লো করতে হেল্প করে। ফলে দেশ, সমাজ, মুসলিম কমিউনিটি প্রত্যেকে এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়।
যেটা আসলে খালি চোখে দেখা যায় না, কিন্তু একজন অর্থনীতিবিদ বা জাকাত নিয়ে যারা কাজ করে তারা এটা খুব ভালোভাবে জানে। তো আমি যখন জাকাত নিয়ে এমফিল এবং আমার পিএইচডির বড় একটা অংশই জাকাত নিয়ে, তো এটা করতে গিয়ে অনেক বিষয় আমার সামনে দৃশ্যমান হয়েছে যে মানুষ, বিশেষ করে পাইলট প্রকল্পের মতো করেও, যদি কোনো একটা সমাজে, কোনো একটা এলাকায়, কোনো একটা জেলায়, কোনো একটা থানায়, যে বাইরে থেকে হেল্প না নিয়েই যদি জাকাতের একটা সঠিক প্রচলন করে, তাহলে সর্বোচ্চ কোনো কোনো জেলার দারিদ্রতার উপর বেস করে আপনার 5 থেকে 40 বছরের মধ্যে একটি দেশ, একটি জেলা, একটি থানাকে প্রপারলি দারিদ্র মুক্ত করা সম্ভব। কিন্তু জাকাতটা হতে হবে ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে। যেমন আমাদের দেশে আমরা যেভাবে জাকাত দেই, আলটিমেটলি এভাবে যদি কোটি কোটি বছর আমরা জাকাত দিতে থাকি, তাইলে জাকাতের যেই মাকাসিদুস শরিয়া বা জাকাত যেই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান হিসেবে আমাদেরকে দিয়েছেন, সেটি কখনো বাস্তবায়িত হবে না এবং সেই লক্ষ্য কখনোই অর্জিত হবে না। হুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে যেই সময়গুলো আমরা লক্ষ্য করি, আহ, তো এই সময়গুলো জাকাত আদায়ের প্রসিডিওর ছিল ডিফারেন্ট। তো সেইখান থেকে এ ধরনের পরিবেশে জাকাত নিয়ে আসার কারণ কি? যখন রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানরাই থাকলো, কিন্তু এমন সব ইসলামিক নেতৃত্ব রাষ্ট্রের ক্ষমতায় আরোহণ করলো যাদেরকে মানুষ আমানতদার মনে করছিল না, যাদেরকে মানুষ ইসলামী শাসক মনে করছিল না, মুসলিম শাসক হিসেবে মেনে নিতে পারছিল না, নামে মুসলিম কিন্তু সত্যিকার অর্থে একজন মুসলিম শাসকের যে চরিত্র থাকা দরকার তাদের মধ্যে সেটা ছিল না। ফলে মানুষ আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিগত পর্যায়ে জাকাত দেওয়া শুরু করে। তার মানে জাকাত যে এই যে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়, এটার পেছনে দায়ী হলো যে এক শ্রেণীর মুসলিম নামধারী শাসক। যাই হোক, দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা একটা বকরি না, একটা বকরির রশি জাকাত দিত, কিন্তু এখন যদি সে এইটুকু পরিমাণ জাকাত দিতে অস্বীকার করে, তাহলে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য এরকম ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, অসংখ্য ধর্মত্যাগীদের বিরুদ্ধে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পরপরই বড় সংখ্যক একটা সামাজিক মানুষেরা, যারা দিনকে না জেনে না বুঝে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে জাকাত দিতে অস্বীকার করে, বিভিন্ন বিধান মানতে অস্বীকার করে, হ্যাঁ, এরকম মানুষদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং অসংখ্য মানুষ এই যুদ্ধে ইন্তেকাল করে। এত কঠোর ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাকাতের ব্যাপারে। কারণ কি, কোরআন এবং হাদিসের যেই দৃষ্টিভঙ্গি আছে জাকাত আদায়ের ব্যাপারে, হুম, সেটি অত্যন্ত কঠোর। এবং কোনো মানুষ যদি সত্যিকার অর্থেই জাকাতের মতো বিধানকে মিনিমাম স্বীকার করে, বা তাইলে নিঃসন্দেহে সে কি হবে, কাফির হিসেবে গণ্য হবে, কোনো ভনিতা ছাড়াই। এই জন্য জাকাত মানে শুধু অর্থ দেওয়া না, জাকাত মানে হলো নিজেকে পরিশুদ্ধ করা, জাকাত মানে সম্পদকে পবিত্র করা, জাকাত মানে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করা। কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমাদের সবারই জানে যে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। তো ইসলামের যে বুনিয়াদি 5টা স্তম্ভ, এর মধ্যে 4টা হলো ইবাদত। এই 4টা ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। ইবাদত 4টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ধনীদের কাছ থেকে তোমরা সম্পদের অংশ গ্রহণ করো, তাদের সম্পদের অংশ গ্রহণ করো, সদাকা গ্রহণ করো। কেন গ্রহণ করবে? তুতাহহিরুহুম, এটা তাদের সম্পদ, এটা তাদের সম্পদকে পবিত্র করবে। ওয়াতুজাক্কিহিম বিহা, এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করবে। এই জন্য জাকাত দিলে মানুষ আর যাই হোক তার হৃদয় থেকে কৃপণতা মুক্ত হতে পারে, আত্মা পরিশুদ্ধ হওয়ার একটা বড় ধরনের সুযোগ পায়। কেমন? এরপরে
জাকাত না দিলে কি হবে, এই ধরনের বহু আলোচনা আপনারা সবসময় পাবেন। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আয়াতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিসে এই সকল ব্যাপারগুলোতে কঠোর নির্দেশনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা এবং রূপা জমায়, ওয়ালা ইউনফিকুনাহা, এবং এই সোনা এবং রূপা থেকে কোনো ব্যয় তারা করে না, আল্লাহর পথে খরচ করে না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। কেমন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ব্যাপারটা এখানেই শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াউমা ইউহমা, আগুনকে গরম করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন সম্ভবত গরম একটু কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা এমন একটা দিন যেই দিন তিনি জাহান্নামের আগুনকে গরম করবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুর, কপালে, পার্শ্বে এবং পিঠে এটা দিয়ে সেকতে হয়। কয়দিন আগে আমাদের দেশের একজন, কি বলবো আর, বলার ভাষা নাই, হ্যাঁ, বিমানের এমডি, তার বাসার হেল্পিং হ্যান্ডকে কি নির্যাতন করেছে দেখেছে? মানুষ এর মন মানসিকতা কি করে এত জঘন্য হয়, এটা বলার ভাষা নাই। এটা মনে আসলে এই কারণেই যে এই যে পিঠে খুন্তির সেক দেওয়া, এটা দেখার পরে কারো হৃদয় কাঁপেনি, কারো মন গলেনি, কারো চোখ দিয়ে পানি পড়েনি, এরকম হওয়ার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, আগুনকে গরম করা হবে এবং এই গরমকৃত আগুন দিয়ে তাদের কপালে, দুই পাশে এবং পিঠে সেক দেওয়া হবে। হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা সেজন্য যেটা তোমরা তোমাদের নিজেদের জন্য জমা করে রাখছিলা, এটা তোমাদের জন্য যারা তোমরা নিজেদের জন্য জমা করে রাখছিলা। সুতরাং তোমরা যেহেতু এটা জমা করছো, সুতরাং আজকে এটা উপভোগ করো। আমরা যখন সম্পদগুলো জমাই, তখন আমরা কি প্ল্যান করি যে এই সম্পদগুলো আমরা আমাদের অসহায় সময়ে, দুর্বল সময়ে ব্যবহার করব ভবিষ্যতে। এবং এই সম্পদ জমাতে গিয়ে মানুষ তার পরিবারকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, সন্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, প্রতিবেশীকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, সহকর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। এগুলো খুবই কমন। বুঝছেন? সহকর্মীদেরকে, সবারই হক আছে। যারই সম্পদ আছে, আপনার সম্পদে প্রত্যেকের হক আছে, কারণ সম্পদ তো আপনার না। প্রতিবেশীর হক আছে, কলিগদের হক আছে, বাবা মায়ের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, সন্তানের হক আছে, স্ত্রীর হক আছে। শুধু জমাইতে থাকে, জমাইতেই থাকে, বাড়ি গাড়ি নগদ টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, বিপদের জন্য।
আদৌ এই বিপদ যে কবে আসবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। মূল কথা বলার উদ্দেশ্য হলো যে সম্পদ জমা করা, বিশেষ করে বোনদের এই দুর্বলতা প্রচন্ড স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে। স্বর্ণ ও রৌপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন, তার মানে এখানে ক্যাশ টাকা ইনক্লুডেড না, বিষয়টা এরকম না। যেহেতু ইসলামী শরিয়াতে সম্পদ, স্থায়ী সম্পদ বলতে এটাই, যেমন ধরেন এখন কথায় কথা চলে আসে, এগুলো অপ্রাসঙ্গিক কথা, এখন আজকে আর বলার সুযোগ কম, যে এই যে ডলার সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেমে আসে যে কাগজে টাকা, এটা তো আসলে একটা শুভাঙ্করের ফাঁকি। ক্ষমতা যার, টাকা তার। তো ইসলামী শরীয়তে স্থায়ী সম্পদ বলতে স্বর্ণ এবং রৌপ্য বা এই জাতীয় যেই খনিজ সম্পদ আছে সেগুলোকেই বোঝায়। তার মানে এখানে সব ধরনের সম্পদ অন্তর্ভুক্ত। তো যারা সম্পদ জমায় এবং এগুলো থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য জাহান্নামের শাস্তি। সুতরাং যেই সম্পদ আছে সেই সম্পদের একটা অংশ অবশ্যই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। ব্যাপারটা এরকম না যে এটা আপনার ইচ্ছাধীন, এটা আপনার স্বেচ্ছায়, আহ, মানে এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা হইলো দিবেন, ইচ্ছা হইলো দিবেন না, বিষয়টা এরকম না। জাকাতের বাইরেও মানুষ মনে করে সদাকা এটা তো আমার ইচ্ছা না, এটাও আপনার ইচ্ছা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পালসারি করে দেন নাই, কিন্তু যারা নিয়মিত অর্থ সহ কোরআন পড়ছেন, কোরআনের এমন কোনো রুকু নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সদাকা এবং জাকাতের কথা বলেন। যারা আমার সাথে তাফসীরের সেশন গুলো থাকেন, একদিন না পাইলে পরের দিন অবশ্যই সদাকা, চ্যারিটি, জাকাত এগুলোর কথা থাকবেই কোরআন। তার মানে আমরা মনে করি যে সদাকা এটা আমার ইচ্ছাধীন, নো, এটা আপনার ইচ্ছাধীন ব্যাপার না। কোরআন এবং হাদিসের মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটা সহজেই সবার বোঝার কথা, উপলব্ধি করার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্ট ভাবে বলেছেন, যারা সম্পদ ব্যয় করে কিন্তু সম্পদ জমায় কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আছে। যন্ত্রণাদায়ক শাস্তির একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার পরের আয়াতে অঙ্কন করেছেন। আগুন গরম করা হবে, বিভিন্ন জায়গায় স্যাক দেওয়া হবে। স্যাকটা কেমন হবে এটা রিয়েলাইজ করার জন্য বিমানের এমডি তার হেল্পিং হ্যান্ডের সাথে যে আচরণ করছিল, এটা জাস্ট গুগলে একটু সার্চ দিয়ে পিকচারটা দেখেন, রিয়েলাইজ করতে পারবেন এটা কেমন বিভৎস হয়। কেমন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি উল্লেখ করছি, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন সাহিবি যাহব ওয়ালা ফিদ্দা লা ইউদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ সুফিহাত লাহু সাফা মিন নার। সোনার উপর মালিক যদি এর জাকাত আদায় না করে, কালকে কিয়ামতের দিন এর সম্পদ, এই যে সম্পদ তার কাছে থাকবে, এগুলোকে আগুনের পাত বানানো হবে। আগুনের পাত কেন বলা হইলো? আগুনটা যদি আপনার লোহার সাথে অ্যাডজাস্ট করে শাস্তি দেওয়া হয়, সেই আগুনের তীব্রতা কয়েক গুণ বাড়ে। যেমন আপনি নর্মাল আগুন নেন আর লোহা জ্বালিয়ে সেই লোহাকে লাল করে এইটার আগুনে একটা তাপ নেন, দেখবেন যে আগুনটা কি পরিমাণ মানে ইম্প্যাক্ট তৈরি করে। কেমন। তো এটা আসলে বোঝানো বা উপলব্ধি করা মুশকিল। তার মানে এই ধরনের সম্পদ যদি মানুষের কাছে থাকে, তাইলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদগুলোকে আগুনের পাত বানাবে। এরপরে কি হবে? ফা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম। এরপরে এই আগুনের পাতকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। কোরআনের ওই আয়াতই বলা হয়েছে ফায়ুকওয়া বিহা জানবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু। ওই তিনটা জিনিসই এখানে উল্লেখ করা হয়েছে, যে পার্শ্ব, তার কপাল এবং তার পিঠ, এই তিনটা জায়গায় দাগ দেওয়া হবে। কুল্লামা বারাদাত উইদাত, যখনই কিছুক্ষণ সেক দেওয়ার পর এটা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে নতুন করে আবার উত্তপ্ত করা হবে। ফি ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা দিন সেখানে দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, জান্নাত অথবা জাহান্নাম ফায়সালা হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার মানে জান্নাত জাহান্নামের ফায়সালার এটার হিসাব অনেক পরে, কিয়ামতের ময়দানে ওঠার সাথে সাথে এই ব্যাপারে
শাস্তি শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওঠার পরপরই বিষয়টা এরকম না যে আপনার জাহান্নামে যাওয়ার পরে এটা শাস্তি শুরু হবে। এরকম অসংখ্য হাদিস আছে, হ্যাঁ। তো এগুলো এভাবে জাস্ট বলার উদ্দেশ্য হলো আমি কিছু অগোছালো কথা বলি শেষ করি, কারণ গুছিয়ে বললে এটা 2-3 ঘন্টা আলোচনা করতে হবে। সহজ কথা হলো, যাদের কাছে সোনা আছে রূপা আছে, সহজ ব্যাপার হলো একদম কমন ইনস্ট্রাকশন, জাকাত আদায় করবেন। যদি 1 ভরি সোনা থাকে, এটা খুঁজতে যাওয়ার দরকার নাই যে আমার জাকাত আদায় হয়েছে কিনা। জাকাত আদায় করে, জাকাত ফরজ না হলে এটার জন্য একটা সদকা আদায় করে, কৃতজ্ঞতা স্বরূপ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 1 ভরি স্বর্ণের মালিক বানাইছে, এর তো অন্য কারণ নাই। অসংখ্য মানুষের কোনো স্বর্ণ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা আমানতদার বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটার মাধ্যমে সম্মানিত করেছে। অনেক মানুষ, যে কত মানুষের হাজার হাজার ভরি স্বর্ণ আছে, হাজার হাজার কোটি টাকা আছে, থাকতেই পারে। আপনার কাছে যতটুকু আছে ততটুকুর জন্য ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞতা আদায় করবেন, অকৃতজ্ঞ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ গ্র্যাজুয়ালি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নাই নাই এই ওই, এই যে সম্পদ আছে, সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করেছেন, এটার কৃতজ্ঞতা স্বরূপ যার যেই ক্যাপাবিলিটি আছে সেটার জন্য এই রমাদান মাসে প্রস্তুত দেন। ওয়াই রমাদান, জাকাত কেন রমাদানে দিব? জাকাত তো রমাদানের সাথে সম্পৃক্ত কোনো ইস্যু না। উদ্দেশ্য একটাই, যে রমাদান মাসে জাকাতটা দিলে সওয়াবের পরিমাণ বেশি। জাকাত আপনি জানুয়ারি টু জানুয়ারি করতে পারেন, জুন জুলাই সেশন করতে পারেন, অক্টোবর টু অক্টোবর করতে পারেন, এটা আপনার খেয়াল খুশি। আপনার কাজ হচ্ছে বছরে আপনি যেই সময় ধরে জাকাত দিবেন প্রতি বছর ওটাই দিতে হবে, কারণ জাকাতের জন্য হাওলানিল হাওল 1 বছর শর্ত। জাকাত রমাদানে না দিলে কি ক্ষতি হবে? কিছুই হবে না। কিন্তু আমরা আসলে রমাদানে কেন জাকাতটা দিই, এই ট্র্যাডিশন কেন আমাদের মধ্যে গড়ে উঠেছে? আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করেছি, যারা রমাদানের মধ্যে জাকাত আদায় করে এবং প্রতি বছর এই সময়টাতে জাকাত আদায় করে, তারা জাকাতের বেশি বেশি সচেতন থাকে। বছরের অন্য সময়ে খুব বেশি সচেতন না থাকলে জাকাত আদায় করা কঠিন হয়ে যায়, জাকাত অনায়াদি থেকে যায়, অথবা কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের কারণে জাকাতটা হয়তো আদায়ই করা হয় না। যেহেতু আমাদের দেশের মুসলিম কমিউনিটি এভাবে ইউজ টু, এটা একটা সোশ্যাল কাস্টম, সুতরাং এই সময় জাকাত আদায় করাটা আমাদের জন্য সেভ, সওয়াব বেশি। তবে জাকাতের বিভিন্ন পার্সপেক্টিভ আছে, যেমন আপনি প্ল্যান করেছেন যে কোনো একটা ফ্যামিলিকে আপনি রান করাবেন, তাদের অবস্থা খুবই ভয়াবহ, 12,000 টাকা দিবেন, 12 মাসে 12,000 টাকা দিবেন। সেটা আপনি 12 মাস ধরে দিতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে, টাকাও ফিক্সড হয়ে গেছে, এটা আপনি রেখে দিয়েছেন। সুতরাং এই টাকা তার কাছে আপনি 12 মাস ধরে হ্যান্ড ওভার করতে পারেন, করলেও এই রমাদানে আপনি জাকাত আদায় করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন? কিন্তু হিসেব করা, নিয়ত করা, আমি এমনি বলতে থাকি, সম্ভবত স্ক্রিন আনতে একটু সময় লাগে। এটা হচ্ছে প্রথম কাজ। তাইলে বন্দের দায়িত্ব হইল যে আপনার যেই পরিমাণ সম্পদ আছে এটা ক্যালকুলেট করা। ইভেন এই রমাদানে অথবা এই ঈদে নতুন ড্রেস আপ, নতুন শপিং, এগুলোর পরিবর্তে জাকাত আদায় করাটাকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অনেক সময় বোনদের একটা কমন কমপ্লেইন থাকে, সেটা হলো হাজবেন্ড জাকাত আদায় করে দিতে চায় না। সো এইটা খুব আপনার জন্য কত গুরুত্বপূর্ণ এটা রিয়েলাইজ করাটা আপনার জন্য জরুরি। ব্যাপারটা হলো যে আমার তো স্বর্ণ আছে, আমি কি এখন স্বর্ণ বিক্রি করে দেবো? হ্যাঁ, স্বর্ণ থাকলে স্বর্ণ তো, যদি জাকাত না দেয় তাহলে তো স্বর্ণ বিক্রি করে দিবেন, কারণ স্বর্ণ জমিয়ে রাখার জন্য না,
স্বর্ণ জমিয়ে রাখার জন্য না, ইসলামী শরিয়তে স্বর্ণটা ডিপোজিটেড কোনো ইস্যু না। কেমন? আমরা মনে করি যে স্বর্ণটা অর্নামেন্টস এর, এটা সাজিয়ে রাখার জন্য, এটা জমিয়ে রাখার জন্য, ইত্যাদি ইত্যাদি। বাট ইসলামী শরিয়তে স্বর্ণটাই তো আসলে মূল সম্পদ বা মূল ক্যাশ, মূল টাকা। কেমন? এই জন্য যদি আপনি কোনোভাবে আদায় না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে এইভাবেই জাকাত আদায় করতে হবে। এরপরে আরেকটি ছোট বিষয় খুব ব্রিফলি বলি, জাকাত নিয়ে আমাদের আসলে কয়েকদিন কথা বলার দরকার ছিল, কিন্তু কোনো কারণে আমরা এটা করতে পারি নাই। আমরা ইনশাআল্লাহ রমাদানে আমাদের প্রোডাক্টিভ রমাদান সেশন গুলোতে এই বিষয়গুলো নিয়ে আরো ডিপলি আলোচনা করব। জুবায়ের স্যারও দু একদিন এসে বিষয়গুলো আরো আলোচনা করবে ইনশাআল্লাহ। তো সহজ করে যে বিষয়টা বলি, দেখেন যে জাকাত দেওয়ার সময় আমাদের কিছু কমন মিস্টেক আছে। হুম, মানুষেরা তাদের বাসার হেল্পিং হ্যান্ড, ড্রাইভার, নিজের কাছের আত্মীয় স্বজন, এদেরকে জাকাত দিয়ে ফেলে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ৬০ নম্বর আয়াতে বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। যে এই যে জাকাত, এইটার জন্য নির্ধারিত খাত আছে, মানুষ এই খাতের বাইরে জাকাত কাউকে দিতে পারবে না। কি? লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। এখন আমার বাসার ড্রাইভার, আমার বাসার হেল্পিং হ্যান্ড, আমার কাজিন, এরা যদি ফকির আর মিসকিন না হয়, তাহলে আপনি আসলে তাদেরকে জাকাত দিতে পারেন কিনা? সহজ কথা হলো না, আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন না। তাদেরকে জাকাত পাইতে হইলে ফকির অথবা মিসকিনের কাতারে আসতে হবে। কেমন? এখন আত্মীয় স্বজনদের মধ্যে আপনি যাদেরকে জাকাত দেন তাদেরকে আসলে ফকির মনে করেন কিনা? নিঃসন্দেহে না। কাম টু দ্য পয়েন্ট, মিসকিন। মিসকিনের অনেকগুলো ডেফিনেশন ইসলাম শরীয়তে আছে। যেমন একজন মানুষের টাকা পয়সা আছে, কিন্তু হঠাৎ করে সে অসুস্থতার মধ্যে পড়েছে, তার ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। এই অবস্থায় তাকে জাকাতের অর্থ দেওয়া যেতে পারে। একটা মানুষের বাচ্চা পড়ালেখার জন্য কোথাও ভর্তি হয়েছে, কিন্তু হঠাৎ করে সে টাকা পয়সা দিতে পারছে না। এই অবস্থায় তাকে জাকাতের অর্থ দেওয়া যেতে পারে, কিন্তু দেয়ার আর সাম প্রিকন্ডিশন। এখন আপনি কাউকে জাকাত দিচ্ছেন, কিন্তু ব্যাপারটা হলো সে সঙ্গীতে পড়ছে। এখন আপনি এর পেছনে জাকাতের অর্থ ব্যয় করতে পারেন কিনা? আপনি জাকাত দিয়ে কাউকে পড়াচ্ছেন, কিন্তু আলটিমেটলি সে ইসলামী শরীয়তের বেসিক জিনিসগুলো মেনটেন করেন, আপনি তাকে জাকাত দিতে পারেন কিনা? অনেক কোশ্চেন আছে। তার মানে জাকাত মানুষ আপনার কাছে চাইলো, আপনি দিয়ে দিলেন আর জাকাত আদায় হয়ে গেল, বিষয়টা এরকম না। আপনি যেরকম নামাজ পড়েন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না, নামাজের আহকাম আহকাম না জেনেই নামাজ পড়েন, ব্যাপারটা ঠিক এরকম। যে এই নামাজ আদৌ হবে কিনা এই ব্যাপারে আপনার যেরকম জানা নাই, ঠিক জাকাতের ব্যাপারটাও ঠিক এরকম। জাকাত কেন দিচ্ছি, কোথায় দিচ্ছি, কিভাবে দিচ্ছি, নির্ধারিত শর্তের মধ্যে এগুলো পড়ছে কিনা, ইম্পর্টেন্ট। এগুলো খুব ইম্পর্টেন্ট। সামহাউ ইউএস এর আমার একজন বোন, উনি ফোন করে বললেন যে উনি ওনার এক দূর সম্পর্কের রিলেটিভকে জাকাত দিতে চান। তো যাকে জাকাত দিবেন তিনি ঢাকা শহরে প্রায় 40,000 টাকা বাসা ভাড়া দেন মাসে। এখন তাদের ফাইনান্সিয়াল অবস্থা খারাপ। তো মোটামুটি পার মান্থ ভালো একটা অ্যামাউন্ট তাকে এভাবে দিতে হয়। এইভাবে জাকাত দিলে কি আসলে জাকাত আদায় হওয়ার পসিবিলিটি আছে? No. যার ক্যাপাবিলিটি নাই, সে এই লেভেলের বাসায় থাকবে না। এখন সে যদি প্রেস্টিজ ধরিয়ে রেখে জাকাত নিতে চায়, তাহলে তো গরিবের হক নষ্ট করা হবে। যে দেশে এখন পর্যন্ত মানুষ 3 বেলা খেতে পায় না, এই দেশের অসংখ্য মানুষ আছে যাদের ঘরের উপর দিয়ে পানি পড়ে। এই দেশে অসংখ্য মানুষ আছে যাদের একটার বেশি দুইটা কাপড় নাই। এই দেশে অসংখ্য মানুষ আছে যাদের একটা শীতের কাপড় নাই।
সেখানে এগুলো বিলাসিতা, এগুলো দিয়ে মাকাসিদের শরিয়া কখনোই পূরণ হয় না। কেমন? সো এগুলো দিয়ে আপনি জাকাত আদায় করতে পারেন, আপনি হয়তো নিজের মনকে বুঝ দিতে পারেন এবং বা মেন্টালি মাইন্ডসেট করে নিলেন যে জাকাত আদায় হয়ে গেছে, বাট এগুলো খুবই ইমোশনাল। তাহলে জাকাতের খাত স্পেসিফিক, ইন্নামা সদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, হয় ফকির হইতে হবে নাহলে মিসকিন হইতে হবে। তাহলে উস্তাদ কাকে জাকাত দিব কাকে দিব না, আস্ক দ্য কোশ্চেন ইয়োরসেলফ। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, আপনি যাকে জাকাত দিচ্ছেন তাকে আপনি ফকির অথবা মিসকিন হিসেবে ট্রিট করতে পারেন কিনা, এইটা আপনার মন কি বলে, তাইলে আপনি বেস্ট অ্যান্সার পাবেন। হ্যাঁ, কিন্তু আমি অনেক সময় অনেকে প্রশ্ন করলে বলতে পারি না, ব্যক্তিগতভাবে বলতে পারি না, সম্পর্কের কারণে বা কি ভাববেন এই চিন্তায়। এই জন্য ক্লাসে গ্রুপে বলার প্ল্যান করছি। হ্যাঁ, যে সব কথা ফোন করলে বিভিন্ন কারণে বলা যায় না, পরিবেশ পরিস্থিতি। হ্যাঁ, সো আমাদের দেশে খুবই কমন, আমাদের দেশে হেল্পিং হ্যান্ডরা বা যারা একটু উইক বা আত্মীয় স্বজনের মধ্যে, তারা বলে এক্সপেক্ট করে আমাকে জাকাত দিবে এই সেই। এবং দেখেন যে এই যে জাকাত নেওয়ার মানসিকতাটা মানুষের কাছে খুবই স্বাভাবিক হয়ে গেছে, খুবই স্বাভাবিক হয়ে গেছে। জাকাত কারা নিতে পারে এইটা সে জানছে না, তার টাকা দরকার, এনি হাও টাকা দরকার। এটা তো ওইরকম হয়ে গেল চুরির ডাকাতি ছিনতাইয়ের মতো, যে আপনি বৈধ নাই অবৈধ নাই, আপনি টাকা দরকার টাকা নিবেন, টাকা আর্ন করবেন, ঘুষ নাই সুদ নাই, ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ। সো যে জাকাত নিবে তারও এই চিন্তা করতে হবে যে আসলে আমি জাকাতের হকদার কিনা, আর যে জাকাত দিবে তাকেও এটা প্ল্যান করতে হবে যে আসলে ও জাকাতে। এরপর দেখেন ওয়ালা আমিলিনা আলাইহা, হ্যাঁ, জাকাত আদায় করার কাজে নিয়োজিত সরকারি কর্মচারী যারা, সো এই খাতটা এখন বন্ধ, রাষ্ট্রীয়ভাবে যেতে নাই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি কোনো অমুসলিম জাকাত দিলে মুসলমান হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে জাকাতের অর্থ দেওয়া যেতে পারে। কেমন? এরপরে বলা হচ্ছে অফির রিকব, দাস মুক্তি, এইটাও আলটিমেটলি এখন বন্ধ। ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত মুসলমান, এটা আর একটা জটিল ইস্যু। ঋণগ্রস্ত মুসলমান আসলে কে? যারা তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য ঋণ করে। এখন ব্যাংক থেকে কেউ 10 লাখ টাকা লোন নিয়েছে, কেউ গাড়ি করেছে, কেউ বাড়ি করেছে, কেউ ফ্ল্যাট কিনেছে, এই ব্যক্তিরা যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হবে। একজন বোন বলছেন উনি ফ্ল্যাট কিনেছেন বাবার কাছ থেকে লোন নিয়ে, এখন সেই লোন শোধ করতে পারছেন না। এখন ওনার বাবা জাকাত দিলে সেই জাকাত থেকে উনি লোনের টাকা বাদ দিতে পারবেন কিনা? ক্যান ইউ ইমাজিন বিষয়টা কোথায় চলে গেছে? মানে জাকাত রিসিভ করার যেই টেন্ডেন্সি আমাদের দেশে শুরু হয়েছে, এটা খুবই বিভৎস অবস্থায় পৌঁছেছে। এতে জাকাত আদায় হওয়ার তো কোনো সুযোগ সম্ভাবনা নাই, বরং কবিরা গুনাহ হওয়ার পসিবিলিটিও কিছু কিছু ক্ষেত্রে আছে, যদি কেউ ইন্টেনশনালি করে। কেমন? এরপরে বলা হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াবনিস সাবিল, আল্লাহর রাস্তায়, আর একটা হলো মুসাফির। এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বাট মেইনলি আমরা টাকা দেই হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, আর একটা হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ। তো এই তিনটা সেক্টরে আমরা জাকাতের টাকা নরমালি খরচ করি। খরচ করার সময় আমরা যেন অ্যাটলিস্ট একটু সতর্ক থাকি। এগুলো অনেক ডিপ আলোচনা, সময় নিয়ে করতে হবে, বাট আমি অ্যাটলিস্ট সতর্ক করার জন্য বললাম যে জাকাত যেহেতু প্ল্যান করবেন, সো প্ল্যান করার আগে অন্তত এটুকু সবাই যেন আমরা একটু মাথায় রাখতে চেষ্টা করি। এরপরে আরেকটি ইস্যুস খুব লাইটলি বলি, সেটি হলো যে জাকাত দিতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা এখন বিকাশে লেনদেন করি খুবই কমনলি, তাই না?
1,000 টাকা বিকাশ থেকে যদি ক্যাশ আউট করি তাইলে 18.5 টাকা আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হয়, খরচ দিতে হয়। ব্র্যাক ব্যাংকের মতো একটা সুদী ব্যাংক। 1,000 টাকা 1 বছর আপনার কাছে এক্সট্রা পড়ে থাকলে এটার জাকাত হলো 25 টাকা। এই সেন্সে দেখেন আসলে জাকাত সহজ নাকি কঠিন। আমাদের দেশে অনেক ব্যবসায়ীকে, যারা একটু রিচ, তাদেরকে 40% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। 100 টাকায় 40 টাকা ট্যাক্স দিতে হয়, সর্বোচ্চ ট্যাক্স যেটা এই দেশে। সেখানে জাকাত হলো 100 টাকায় মাত্র 2.5 টাকা। সেটাও আপনার যাবতীয় খরচ মেটানোর পরে, যদি আপনার কাছে 1 বছর পড়ে থাকে সেই টাকার। স্বর্ণের উপরে, রৌপ্যের উপরে, প্রত্যেক জিনিসেরই জাকাত আছে। ফসলের জাকাত আছে, যেটার প্রচলন নাই। উত্তরবঙ্গে যে পরিমাণ ফসল হয়, এই ফসলের জাকাত দিলে উত্তরবঙ্গের কোনো মানুষের অন্তত চাউলের কষ্ট, হ্যাঁ, ধানের কষ্ট, আটার কষ্ট এগুলো থাকার কথা না, পেঁয়াজের কষ্ট, রসুনের কষ্ট এগুলো থাকার কথা না। তারপরে কেউ যদি মনে করে সে গরু ছাগল এগুলো খামার করে, ব্যবসার জন্য করে, তাহলে এগুলোর জাকাত আছে। কারো মুদি দোকান আছে, তার সম্পদের জাকাত আছে। কারো স্বর্ণের দোকান আছে, তাহলে তার কাছে যে স্বর্ণ জমা আছে এটার জাকাত আছে। ব্যবসায়ী সব পণ্যের জাকাত আছে। ইভেন কারো গার্মেন্টস আছে, গার্মেন্টস যে র ম্যাটেরিয়ালস আছে, এগুলো সব জাকাত আছে। হুম, তো জাকাত যোগ্য সম্পদ কোনটা, এটাও জানতে হবে যে আমার কোন কোন সম্পদের জাকাত আপনি দুটো জমি কিনে রেখেছেন, ব্যবসা বিক্রি করে দিবেন, এই সব জমির জাকাত আছে। তাহলে তো আপনার সম্পদ, আপনি এগুলো জাকাত দিবেন না। মানুষ মনে করে যে জমি কিনে ফেলে রাখছে, যেদিন ইচ্ছা সেদিন বিক্রি করে দেবো। তো এই তো সম্পদের তো পড়ে আছে, এটা তো আপনার ক্যাশ টাকা, যখন ইচ্ছা তখন আপনি সেল করে দিতে পারেন, এগুলো জাকাত আছে। আপনার ফ্ল্যাট কিনে রাখছেন, সুযোগ পাইলে ফ্ল্যাট বিক্রি করে দিবেন, এই ফ্ল্যাটের জাকাত আছে। সো জাকাত খুবই সেন্সিটিভ ইস্যুস। লাস্টলি আরেকটা কথা বলি, সেটা হলো আমি প্রায় 4-5 বছর জাকাত নিয়ে খুব কাজ করছি। হ্যাঁ, এই লাস্ট 2-3 বছর কোনো পড়াশোনা করতে পারি নাই। তো জাকাত নিয়ে যখন আমি অন গ্রাউন্ডে কাজ করেছি, আমার একটা রিয়েলাইজেশন হইলো। গত বছর আমি বলেছিলাম, আপনি যদি জাকাত না দেন এটা আপনার উপর দিয়ে যাবে, কোনোভাবে না কোনোভাবে যাবে। আপনার অসুস্থতার মধ্যে দিয়ে যাবে, আপনার সম্পদ নষ্ট হওয়ার মধ্যে দিয়ে যাবে, কেউ দখল করার মধ্যে দিয়ে যাবে, যাবেই যাবে। যদি কোনো কারণে না যায়, তাহলে এটা আপনার সন্তানের উপর দিয়ে যাবে। আপনার সন্তানের উপর দিয়ে যদি কোনো না যায়, তাহলে আপনার নাতি নাতনিদের উপর দিয়ে, এই 3 প্রজন্ম, এর বাইরে করবে না। কোন মানুষ যদি জাকাত আদায় না করে, তাহলে এই 3 প্রজন্মের উপর দিয়ে অবশ্যই যাবে যাবে। বাংলাদেশে যতগুলো স্টাবলিশড ফ্যামিলি আছে, অথবা বাংলাদেশে আপনার যতগুলো বড় ব্যবসায়ী আছে, অথবা যত আপনার এই যে কি বলবো মিল কলকারখানা মালিক আছে, জাকাত দেয় না যারা, তাদের ব্যবসার অবস্থা 3 প্রজন্মের মধ্যে এগুলো দেখা গেছে যে আলটিমেটলি আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। মানে যদি যারাই দেখা গেছে যে আলোচনা করে বা জাকাত প্রপারলি আদায় করে না, এরা তাদের ব্যবসা 3 প্রজন্মের পরে আর টিকিয়ে রাখতে পারে না। জাকাতের এই দুনিয়াবি ইম্প্যাক্টটা কেন বললাম, যে মানুষ তো আসলে আখিরাতের ইম্প্যাক্টটা ভয় পায় না, কিন্তু দুনিয়ার ইম্প্যাক্ট মানুষ ভয় পায়। এটা খুবই সেন্সিটিভ কেস। আপনি বাংলাদেশের বড় একজন ব্যবসায়ীর সর্বোচ্চ সফলতার সময়গুলো, পিরিয়ড গুলো চিন্তা করেন, এবং যদি দেখেন এই ব্যক্তি জাকাত দিচ্ছে না, দেখবেন যে উইথিন, মানে তার যে 3 প্রজন্ম, এই 3 প্রজন্মের পরে তার এই ব্যবসা বাণিজ্যের অবস্থা আর নাই, সে শেষ হয়ে গেছে। হুম, এটা যেভাবেই হোক। এবং যখন জাকাত না দেওয়ার কারণে তার সম্পদ বের হয়ে যায়, এটা কয়েক গুণ বের হয়ে যায়। হ্যাঁ, যেমন কেউ 1 টাকা দেয় নাই, মিনিমাম 3 টাকা বের হয়ে যাবে, বা ধ্বংস হয়ে যাবে, বা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে দুনিয়াবি ইম্প্যাক্ট এবং প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট। হ্যাঁ, যখন আমরা এগুলো নিয়ে কাজ করছি অন গ্রাউন্ডে, ফিল্ডে, হ্যাঁ, রিসার্চ করছি, তখন আমরা এটা রিয়েলাইজ করছি। আর পরলৌকিক জীবনের শাস্তির ব্যাপার তো টোটালি ডিফারেন্ট। সেটা তো আর বড় অপেক্ষা নাই। এই জন্য ফার্স্ট অফ অল আমাদের কাজ হলো যে আমার কোন কোন সম্পদ আছে যেগুলো জাকাতযোগ্য, এগুলোকে ক্যালকুলেট করা। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো
যে এই জাকাতের অর্থ কত টাকা দিতে হবে এটা ফাইন্ড আউট করা। এরপর এই টাকাটা কোথা থেকে আসবে, অনেক বোনের নাই, তাইলে একবারে দেওয়া যাবে না, বারবার দিতে হবে, বা প্রতি মাসে বেতন থেকে এভাবে দিতে হবে, এটা সব লিখে রাখতে হবে। কারণ দেখেন, কালকে যদি আপনি ইন্তেকাল করেন আপনার জাকাত তো অনাদায় থেকে যাবে। কারণ জাকাত তো এরকম না যে আপনার আগামী বছরের সম্পদের উপর জাকাত দিচ্ছেন, আপনি প্রিভিয়াস ইয়ারের অর্থনৈতিক অবস্থার উপর জাকাত দিচ্ছেন, তার মানে এটা অলরেডি আপনার উপর ফরজ। সুতরাং জাকাত যদি মনে করেন আপনি 1 মাস পরেও কিছু অংশ আদায় করবেন, তাহলে এটা সুন্দর করে একটা খাতায় নোট ডাউন করে ডায়েরি করে লিপিবদ্ধ করে, যাতে করে আপনার আমার অনুপস্থিতিতে কেউ না কেউ আমার আপনার হয়ে এই জাকাত গুলো কি করতে পারে, আদায় করে দিতে পারে। হুম। তো এই যে মিনিমাম এই ফর্মালিটিস টুকু লিস্ট আমাদের মেনটেন করা উচিত। হ্যাঁ। এরপরে কিভাবে এই টাকাটা আপনি পে করবেন টাকা, দেন হাজবেন্ড যদি বলে যে না আমি তোমার এই কারণে জাকাত দিতে পারবো না বা দিব না, অনেক সময় হতে পারে, তখন আপনি কোথা থেকে টাকা পাবেন, কিভাবে টাকা পাবেন, হাত খরচের টাকা থেকে বাঁচাবেন নাকি শপিং এর টাকা সেভ করবেন, বা আপনার বিভিন্ন ভাবে সেই ম্যানেজ করার ওয়ে বের করতে হবে, এবং সেভাবে এটা ক্যালকুলেট করে জাকাত দেওয়ার পর ওয়ে বের করতে হবে। আর যাদের সম্পদ এনাফ আছে বা স্বর্ণের সাথে ক্যাশ টাকা আছে, তাদের তো আর টেনশনের কিছু নাই, এগুলো থেকে জাকাত আদায় করতে, যদি না হয় তাহলে স্বর্ণের কিছু অংশ সেল করে এগুলো জাকাত আদায় করতে হবে। কেমন? এরকম আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা আছে, হয়তো আপনাদের আরো অনেক প্রশ্ন আছে, বাট মূল ব্যাপার হলো অন্তত এটুকু মাথায় নেন যে জাকাত এনি হাও আদায় করতে হবে, জাকাত কোন কোন সম্পদ আমার আছে যেগুলো জাকাত দিতে হবে, তারপরে আপনার কাকে কাকে জাকাত দিতে হবে এটাও চিন্তার বিষয়। জাকাত দেওয়ার আগে 2বার না 3বার ভাববেন, এরপরে জাকাত আদায় করবেন। কেমন? কারণ আপনি তো জাকাত দেওয়ার পরে আর এটা ফেরত নিতে পারবেন না। সেদিন একজন ভাই বলছে যে ভাই আমি তো আমাকে কাছে 1 লাখ টাকা পাই, সে তো দেয় না, আর মনে হয় না দিবে, এখন কি আমি জাকাত থেকে বাদ দিতে পারবো না? জাকাত দেওয়ার সময় ইন্টেনশন গুরুত্বপূর্ণ। আপনি কোনোভাবেই এই লোন দেওয়া টাকা জাকাত থেকে মাইনাস করে দিতে পারবেন না, আপনি তখন তাকে এটা জাকাত হিসেবে দেন নাই। সুতরাং এভাবেও জাকাত আদায় হয় না। কেমন? সো এই ধরনের নানান প্রসিডিওর থাকে, নানান জটিল ইস্যুস জাকাতের মধ্যে আছে, এবং জাকাতের অনেক মাসালা খুবই সেন্সিটিভ। দিন শেষে আপনার কাছে সেটাই থাকবে যেটা আপনি গুড ইন্টেনশন নিয়ে করবেন। এই জন্যই বলছি যে আপনার মনের কাছে প্রশ্ন করেন, আপনার মন আপনাকে উত্তর দিবে। সব সময় উস্তাজ হুজুর আলেম আপনি প্রপার অ্যান্সার পাবেন না, কারণ এটা তো নির্ভর করে আসলে তাকওয়ার উপরে। দেখেন, আপনি যদি জাকাত না দেন কি হবে? সিয়াম আছেন, আপনি খাওয়া দাওয়া করছেন না, অথবা যদি কোনো কারণে খান, কেউ না দেখলেও অন্তত কেউ না কেউ রিয়েলাইজ করে, যেমন বাসায় 5টা মিষ্টি ছিল আপনি 2টা খাই ফেলছেন, কেউ না কেউ টের পর একটা ব্যাপার থাকে, তাই না? কিন্তু জাকাতের ব্যাপারটা চিন্তা করেন, যদি আপনি না দেন তাইলে কেউ জানবে না, কেউ বুঝবে না, কিচ্ছু হবে না। আমরা ব্যাংকে টাকা রাখি, ব্যবসা বাড়াই, বাড়ি গাড়ি বানাই, কিন্তু জাকাত হিসাব করে। সো এই রিয়েলাইজ করাটা আমাদের জরুরি, কেন? নিজেদের স্বার্থেই, শুধুমাত্র আখিরাত থেকে বাঁচার জন্য বিষয়টা এরকম না, দুনিয়াবি ধ্বংসের হাত থেকে অথবা নিজের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য হলেও আপনাকে জাকাত দিতে হবে। হুম। এই জন্য যত দ্রুত সম্ভব এই কাজগুলো করে ফেলেন। আর জাকাতের ক্ষেত্রে শর্টের এখন যে দাম, সেটা চিন্তা করলে অনেক মানুষ জাকাত থেকে মাহরুম হবে। এই জন্য রৌপ্য, শরীয়তের নিয়ম হচ্ছে আকরাহ ফাল আকরাব, কাছাকাছি যেটা হয় সবার আগে যেটা হয় সেটার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হয়। যেহেতু এখন রূপার দাম কম, সুতরাং রূপার টাকা হিসেব করেই জাকাত দিতে হবে, সেই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকলেই হবে। যেমন কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, নগদ কিছু ক্যাশ টাকা আছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। কেমন? আর যদি শুধু স্বর্ণ থাকে আর কিছুই না থাকে, তখন এটা 7.5 ভরি হইতে হবে। কিন্তু মিক্সড আছে, 10,000 20,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে, 2-3 ভরি রূপা আছে, তখন কিন্তু জাকাতটা ফরজ। হ্যাঁ। এজন্য জাকাতটা হিসেব না এরকম এই ওই হইতে হবে, জাকাত হিসেব হলো আপনি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী কিনা। নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? 52.5 ভরি রূপা। আর 52.5 ভরি রূপার এখন দাম কত, এটা ক্যালকুলেট করে আমরা গ্রুপগুলোতে টেক্সট দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই দেখে নিয়েন।
বাজারের দাম জেনে আমরা রমাদানের আগে এটা করে ফেলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, গতবারের মতোই। আর আগামীকালকের ক্লাসেও একটা ব্রিফ আলোচনা করতে পারি এই বিষয়ে, ধারণা দেওয়ার জন্য। কেমন? তো আই থিংক আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। সহজ কথা যদি বলি তাহলে দেখেন, যে আপনার জাকাতের টাকায় একজন এতিমের মুখে হাসি ফোটে, একজন অসুস্থ মানুষের চিকিৎসা হয়, একটা পরিবারে রমাদানের খাবার যায়, একটা বাচ্চা নতুন পোশাক পায়, হুম, একটা মানুষের ঘর উঠে, একটা মানুষের একটা স্বাবলম্বী করা মানে বেঁচে থাকার একটা উপকরণ হয়। তো জাকাত যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারতাম তাহলে হয়তো এই সমাজে জাকাত গ্রহণের জন্য মানুষ খুঁজে পাওয়া যাইতো না, এতিমরা অবহেলিত থাকতো না, শিশুরা শিক্ষা বঞ্চিত থাকতো না, হুম, মানুষকে কষ্ট করতে হতো না, পড়াশোনা বন্ধ করতে হতো না। এই জন্য আসেন সবাই সঠিকভাবে জাকাতের হিসেব করতে চেষ্টা করি, নির্দিষ্ট সময় জাকাত আদায় করতে চেষ্টা করি, সর্বোপরি এমন কারো মাধ্যমে জাকাত আদায় করতে চেষ্টা করি যাদের অ্যাটলিস্ট শরীয়তের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস দ্যাটস আর রিলেটেড উইথ জাকাত। আপনি তো আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই এই সম্পদের স্যাক্রিফাইসটা করছেন। সুতরাং এইটা এমন কোন ওয়েতে, এমন কোন মাধ্যমে করা উচিত না যাদের আসলে মিনিমাম শরিয়া সেন্সটা নাই অথবা বিশ্বস্ততা নেই। কেমন? এজন্য আমরা আল্লাহর রহমত লাভ যদি করতে চাই অথবা জান্নাতের সুসংবাদ যদি করতে চাই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনে বলছেন কি, ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন তারাই যারা যাকাত আদায় করে। কেমন? ইভেন বিপদ থেকে যদি নিজেদেরকে হেফাজত করতে চাই, নিজেদের সম্পদকে হেফাজত করতে চাই, তাইলে আমাদেরকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। আসুন আমরা সবাই অন্তত আমাদের উপরে অর্পিত এই ফরজ বিধান পালনের সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আহ, এই ফরজ বিধান আল্লাহর সন্তুষ্টির জন্য এবং স্বতঃস্ফূর্ততার সাথে আদায় করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।